অপরাধ বিচিত্রা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে। ওয়াসার পরিদর্শক রেজাউল করিমের শেল্টারে পাবলিক টয়লেট থেকে খাবার পানি বিক্রি জমজমাট। রাজধানীর যাত্রাবাড়িতে ওয়াসার মর্জ জোন 1-এর ওয়াটার বুথ 3-এর বাম পাশে অবস্থিত দয়াগঞ্জ পাবলিক টয়লেট। সিটি কর্পোরেশনের থেকে পূর্বে ইজারা নিয়ে এই টয়লেটটি চললেও বর্তমানে চলছে ইজারাবিহীন। টয়লেটটির সামনের চায়ের দোকানদার মিজান বর্তমানে এই টয়লেটটি পরিচালনা করে। স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও ওয়াসার পাইপলাইন পরিদর্শক রেজাউল করিমকে মোটা অঙ্কের টাকা দিয়ে মিজান এখান থেকে খাবার পানির বোতল বিক্রি করছে প্রকাশ্যেই। 40 টাকা দামের পানির বোতল দেখতে অবিকল ওয়াটার বুথ থেকে আসা পানির বোতলের মতো, তাই সহজে অনুমান করা কঠিন কোনটা টয়লেটের পানি আর কোনটা ওয়াসার ফিল্টারের পানি। প্রতিদিন এই টয়লেট থেকে মিজান প্রায় দৈনিক 40 থেকে 50 হাজার টাকার খাবার পানি বিক্রি করেন। এত টাকার পানি মিজান বিক্রি করলেও সিংহভাগ চলে যায় রাজনৈতিক নেতা ও ওয়াসার পরিদর্শক রেজাউল করিম এর কাছে। ফলশ্রুতিতে টয়লেট থেকে পানি বিক্রির বিষয়ে তথ্য অনুসন্ধানে 15 মে 2025 তারিখে সাংবাদিকদের একটি টিম দয়াগঞ্জ পাবলিক টয়লেটে গেলে মিজানের মামা পরিচয়ে সাংবাদিকদের প্রতিহত করেন রেজাউল করিম। একজন আত্মীয় ফোন দেয়, এইটা তো ওটা তো মাঝখানে বন্ধ ছিল, বন্ধ থাকার পরে ওইটা মনে হয় টেন্ডার হয়েছে, একজনের টেন্ডার নেছে। আচ্ছা, টেন্ডার নেওয়ার পরে ও গরিব মানুষ, ওইখানে একটা চায়ের দোকানদার, ওইখানে মানুষ বাথরুম টাথরুমে যাওয়ার পরিপ্রেক্ষিতে ওইখান থেকে হয়তো বা চায়ের দোকানে পানি টেনে নেয়। আবার সুমন তো এখন লিগ্যাল ওয়ের কথা বললে সুমন তো আর একা দায়ী না, কথা বুঝলেন? সেইটাই সুমন, আমি এই কথাটা আপনাকে বলছি। সুমন ধরেন আমার আত্মীয় বাড়িতে, ঠিক আছে, হ্যাঁ, ও গরিব মানুষ, কিন্তু ওরে দিয়ে যারা করায়, আমি বা আরেকজন, হ্যাঁ, আসলে তো মূল দায়িত্ব হলো তারা। আপনি দেখেন ওই এলাকায় যে বিল করে ইন্সপেক্টর, উনি কি জানেন এটা? অবশ্যই জানে। এই যে অবস্থায় যারা ওই জুনে যারা আছে, একটা জুনের একজন দায়িত্বরত একজন প্রধান আছে না, আছে। আসলে আমি আপনাকে বলি বোন হিসেবে, আমি হয়তো আমার আত্মীয় হিসেবে আমি সুপারিশ করছি বা হয়তো বা রাগের সাথে একটা কথা বলছি, হতেই পারে, বা অস্বীকার করার কিছু, আপনি এমন কিছু বলতে পারবেন না যে আমি একটা কথা বলছি সেটা অস্বীকারও করছি। তো আমাদের মতো এই পুঁটি মাছ, আমরা ছোট্ট একটা চাকরি করি, আমরা বড় অবিচার না যে আমাদের কলমের কালির ইসে অনেক ক্ষতি হবে, সেটাও আমরা না। তো এখন বড় যারা আছে আসলে এর পিছনে এগুলো আপনারা করেন, আমরাও চাই। তিনি বিভিন্নভাবে সংবাদকর্মীদের হেনস্থা করেন এবং বিভিন্ন বাজে মন্তব্য সহ ভয়ভীতি প্রদর্শন করেন। এক পর্যায়ে মিজান মুঠোফোনে কল দিয়ে লোক ডাকলে জনৈক একজন ব্যক্তি এসে সংবাদকর্মীদের সাবেক কমিশনার টিপুর অফিসে ডেকেছে বলে জানান। সংবাদকর্মীরা সহজে অনুধাবন করতে পারেন যে আসলে কি ঘটছে এখানে, কেনই বা সামনে থাকা ওয়াটার বুথের পক্ষ থেকে নেই কোনো অভিযোগ। ওয়াসার পরিদর্শক মিজানুর রহমান কি কারণে প্রকাশ্যে এই টয়লেট থেকে খাবার পানি বিক্রি হওয়ার বিষয়টি দেখতে পায় না? পাইপ পরিদর্শক রেজাউল করিম এই পানি বিক্রেতার মামা হলেন কিভাবেই? এমন সব অজানা প্রশ্নের সৃষ্টি এখন জনমনে। এভাবেই চলছে মিজানের টয়লেট থেকে পানি বাণিজ্য। বিস্তারিত প্রতিবেদন আসছে।